মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। বেআইনিভাবে কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বেআইনি জায়গা দখল করে ব্যবসায়ীকারীদের উচ্ছেদ করে দেয় পৌর নিগম। সেই সঙ্গে 7 জন বৈধ লাইসেন্সধারীদের ব্যবসার সুযোগ করে দেয় নিগম। মঙ্গলবার সকালে এই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত। হবে আগে ছিল যারা স্থায়ীভাবে এখানে ব্যবসা করতে তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে, এখানে ড্রেন হবে, রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে, এখানে ট্রাফিক জ্যাম হয়ে জঞ্জাট তৈরি হয়। সেই সুবাদে আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। সেই সুবাদে আমাদের আগরতলা পৌর থেকে সার্ভে করা হয়েছে। বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে ঘর নির্মাণ করার, সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটর রত্নদত্ত থেকে আমরা রিপোর্ট নিয়ে, যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর এবং চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন, ওনারা বিধানসভায় এটা ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। উনি নিজেই আজকে বলেছেন কদিন আগে যে নিজে দাঁড়িয়ে থেকে এই তোলা যায়। এখানে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, কিছু লোক বাধা দিয়েছিল, কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর যে কোনো অবস্থাতেই কোনো সমাজ বিরোধী বা কারোর বাধায় আমরা মাথা নত করব না। সরকার ঠিক আছে, প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে। সেই সুবাদে আমাদের 7টি স্টল আমরা তাদেরকে দিয়েছি, তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন। তাদেরকে অস্থায়ীভাবে তৈরিও প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার সুবিধার্থে বা জনগণ সুবিধার্থে রাস্তা যাতে পরিষ্কার থাকে, যানজট মুক্ত হয়, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। তো আমার এই কারণে আজকে আমি মাননীয় কর্পোরেটরের সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসায়ীরা যারা পথ তুলছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে, এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন। আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা সরিয়ে নেওয়ার পর, ভাঙার পর তারা অসহায় অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল। তো আমাদের পৌর নিগম থেকেও এটা যে দোকানে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস থাকবে আমাদের সরকার বা আমাদের আগরতলা পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যেটা চাইছেন ঘরকে সুন্দর করা, যানজট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঘর জায়গা বন্টন করা হয়, সেই সুবাদেই আমরা সার্ভে করার পর তাদেরকে দিয়েছি। কাজেই পৌর নিগমের নির্দেশনে যেটা কাজ করবেন আমরা চেষ্টা করবো তারা সুন্দর ব্যবসা করতে পারেন। এবং শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান চলছে। প্রকৃত যারা ব্যবসা করছেন বা যাদের ট্রিটমেন্টাল লাইসেন্স আছেন, ভেন্ডিং জোন আছেন, সেইখানেই তারা ব্যবসা করছেন।